আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো আজ আমি তোমাদেরকে দেখাবো চিতই পিঠা কীভাবে বানাতে হয় বাড়িতেই সহজ পদ্ধতিতে, সহজ উপায়ে কড়াইতে। তো আমি প্রথমে এখানে 2 গ্লাস চালের গুঁড়ি নিয়ে নিয়েছি, আতপ চালের গুঁড়ি অবশ্যই, যেটা লাগে চিতই পিঠাতে। 2 কাপ নিয়ে নিয়েছি আমি, দেখতেই পাচ্ছ। এবার আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ নুন। চিতই পিঠায় বেশি নুন পড়ে না। দিয়ে এবার আমি সেই গ্লাস অনুযায়ী মেপে 2 গ্লাস পানি আমি এখানে বয়েলড হতে দিয়ে দেবো। মানে বয়েলড মানে অতিরিক্ত বয়েলড না, আমি হালকা হালকা গরম হতে দিয়ে দেবো। দেখো তোমরা আমি কীভাবে করছি। তো আমি খুবই ঘরোয়া পদ্ধতিতে করছি, সহজ উপায়ে করছি। তো তোমাদের আশা করি ভালো লাগবে, তোমরা দেখতে থাকো। আমি চুলাতে এবার পানিটা বসিয়ে দিয়েছি গরমে, আর এখানে আমি নুনটা দিয়ে রেখেছিলাম, সেটা আমি ভালো করে মিক্স করে নেব। এবার দেখো আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ আমি ভালো করে মিক্স করে নিচ্ছি এটাকে। মিক্স করে নেবার পরে এবার আমি সেই পানিটা আমি হাত দিয়ে দেখব, যতটা মানে আমি নিতে পারবো ততটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি এইভাবে। দেখো এই যে আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম। এবার আমি আঙুল ডুবিয়ে দেখে নিলাম আমি তারটা নিতে পারছি কি না। তো যদি আমি তারটা নিতে পারি তাহলে আমি পানিটা দেবো, যদি নিতে না পারি তাহলে সেই পর্যায়ে আপনাদেরকে ঠান্ডা করে পানিটা দিতে হবে। তো আমি আঙুল ডুবিয়ে দেখে নিয়েছি যে হ্যাঁ আমি তারটা নিতে পারছি। তো এবার আমি প্রথমে 1 গ্লাস পানি দিয়ে দেখবো যে ব্যাটারটা কেমন হয় বা কী। তারপর যদি লাগে আমি আবারও দেবো, আর যদি না লাগে তাহলে তো কোনো সমস্যাই নেই। দিয়ে দেখতে পাচ্ছেন আপনারা যে আমি পানিটা দিয়ে দিলাম। এই দেখো তোমরা, দিয়ে আমি দেখো গোলা আরম্ভ করে দিয়েছি। আমার এক হাতে ক্যামেরা ছিল বলে একটু অসুবিধা হচ্ছিল। দিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এভাবেই সুন্দর করে গুলে নিতে হবে ব্যাটারটাকে, একদম না বেশি পাতলা না বেশি মোটা। ভালো করে যত এটাকে ফেটিয়ে গুলতে পারবে অতটাই ভালো হবে, সুন্দর হবে। দেখো এভাবেই গুলে নিতে হবে, একদম ভালোভাবে ফেটিয়ে ফেটিয়ে গুলতে হবে। যতটা গোলাটা সুন্দর হবে অতটাই ভালো হবে। আমি ভালো করে এটা গুলে নিয়েছি। গুলে নিয়ে আবারও তোমাদেরকে ক্যামেরায় দেখাচ্ছি, তোমরা দেখো। দেখো আমি ব্যাটারটা কতটা স্মুথ হয়েছে, মোটা হয়েছে। বেশি মোটাও হয়নি, বেশি পাতলাও হয়নি। যেমন ব্যাটার হওয়ার দরকার তেমন ব্যাটারটা ঠিক হয়েছে। দেখো তোমরা, এবার আমি এটাকে ঢাকনা দিয়ে আধা ঘন্টা রেস্টে রেখে দেবো। দিয়ে আধা ঘন্টা রেস্টে রাখার পর এই যে আমি লোহার কড়াই নিয়েছি, দিয়ে আমি চুলায় বসিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। দিয়ে ওটা গরম হতে দিয়েছি কড়াইটাকে। দিয়ে এবার আমি ব্যাটারটা আপনাদেরকে দেখাই যে কতটা মোটা হয়ে গেছে। আবারও দেখো এই পর্যায়ে যদি তোমাদেরকে আবারও লাগে যে হ্যাঁ এটা মোটা হয়ে গিয়েছে, তো সেই পর্যায়ে তোমরা আবারও পানি দিতে পারো। তো এখানে গরম পানি না দিলেও হবে, ঠান্ডা পানি দিলেও হবে। নর্মাল ঠান্ডা বলতে একদম ফ্রিজে ওয়াটার না, নর্মাল পানিটা দিলেই হবে। দেখতে পাচ্ছ এবার তোমরা যে কড়াই থেকে ধোঁয়া ছেড়ে দিয়েছে, মানে কড়াইটা পুরো গরম হয়ে গেছে। তো এর মধ্যে আমি একটু সাদা তেল দিয়ে আমি ব্রাশ করে নিতে হবে, কিন্তু আমার কাছে ব্রাশ ছিল না, সেখানে আমি খুন্তি দিয়েই করে নিয়েছি। যে তেলটা আমার মনে হচ্ছে বেশি হয়ে গেছে, তো আমি সেখানে সেই ক্ষেত্রে তেলটা আমি তুলেই দেবো। দেখো দেখতে পাচ্ছ আমার মনে হলো তেলটা অনেকটাই বেশি হয়ে গেছে। চিতই পিঠায় তেল লাগে না, তারপরও কড়াইতে যেহেতু করছি সে কারণে আমি তেলটা দিলাম। দেখতে পাচ্ছ কড়াইটা ঠিক এরকম গরম অবস্থাতেই দিতে হবে। দিয়ে আমি 1 ডাবু দিয়ে দিলাম। দিয়ে আমি এবার এই স্টিলের ঢাকনটা দিয়ে ঢাকা দিয়ে দিলাম। আপনারা মনে করলেন মাটিরও দিতে পারবেন, যদি আপনার কাছে মাটির ঢাকন থাকে দিতে পারবেন সেক্ষেত্রে। দিয়ে এবার আমি যাতে স্টিমটা বা ভাপটা না বেরোয় সে কারণে আমি এখানে একটা কাপড় ভিজিয়ে নিয়েছি। দিয়ে কাপড়টা ভেজাতেই হবে, ভেজে নিংড়ে নিয়েছি। দিয়ে আমি ওটাকে চারিদিকে আমি লাগিয়ে দিলাম যাতে স্টিমটা ভাপটা না বেরিয়ে যায় ভিতর থেকে, সেই কারণেতে। এভাবে তোমরা ঠিক করে নেবে, দেখবে খুব ভালো হবে। তো একটা কথা বলে রাখি, এরই মধ্যে যখন ব্যাটারটা ঠিক এই পর্যায়ে দেওয়ার সময়
আগে একটু বেকিং সোডা দিয়ে দিলে তো ভালো ফুলবে, তো বেকিং সোডা আমি দিইনি, কারণ আমার নানি শাশুড়ির সমস্যা হয় সেই কারণেতে। এরপরে যখন আমি করে দেখাবো অবশ্যই আমি বেকিং সোডা দিয়ে করে দেখাবো। সেই পর্যায়ে ব্যাটারটা খুব ভালো হয়, তার উপর দিয়ে আবার মানে চিতই পিঠাটা খুব সুন্দর ফোলে। তো আমি দিতে পারিনি, সেই কারণে আমার অতটা ফোলেনি। যেহেতু এটা কড়াই করছি, মাটির খোলাতে করলেও আশা করি এটা সুন্দর হতো। তো এটা কড়াইতে যেহেতু করছি আমি আপনাদের দেখাচ্ছি, তাও যথেষ্ট সুন্দরই লাগছে, খারাপও লাগছে না। আমার নানা শাশুড়ি তো খেয়ে খুব ভালোই বলেছে। দিয়ে আপনারাও করে দেখবেন, খাবেন, ভালোই লাগবে। গুড় দিয়ে ডুবিয়ে ডুবিয়ে খাবেন, ভালো লাগবে। দেখুন আপনারা, এটা একটুকু লেগে যায়নি কড়াতে, এই কারণে তেলটা দেওয়া, যাতে কড়াতে লেগে না যায়। তো দেখুন একটুকু লেগে যায়নি, ভালো লাগছে দেখতে। হয়ে গিয়েছে, এবার এটাকে দেখতেই পাচ্ছেন আমি নামিয়ে নেবো। এটা খুব সুন্দর লাগছে কড়াই দেখতে। এবার এটাকে আমি নামিয়ে নিলাম। দিয়ে আমি আবারও একটা সেমভাবেই আমি দিয়ে দিয়েছি। দিয়ে আমি আবারও একটা করে নিলাম, দিয়ে খুলে আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখুন নরম কতটা হয়েছে। এইখানটাতে কারেন্ট চলে গিয়েছিলো বাড়িতে আমাদের, তো সেই কারণে এখানে একটু অন্ধকার অন্ধকার লাগছে। তো নরম কতটা হয়েছে আমি আপনাদেরকে ভেঙেও দেখাবো অবশ্যই, আপনারা দেখবেন। এই দেখুন কতটা নরম, কতটা সফট হয়েছে, দেখতেই পাচ্ছেন। হ্যাঁ, বেশি আমি একটু বেশি পোড়া পোড়া বা বেশি জালি জালি টাইপের করিনি, যেহেতু বেশি আমি আগুন দিইনি। ফ্লেমটাকে আমি লোই রেখেছিলাম, কারণ নানা শাশুড়ি এরকমই পছন্দ করে, বেশি পুড়ে গেলে সেটা ভালো লাগে না। তো সেই কারণে আমি এটা এরকমভাবেই করেছি। তো আপনারা দেখলেন কতটা সফট হয়েছে। এই দেখুন আমি সব কটা বানিয়ে নিয়েছি। তো কেমন হয়েছে খেয়ে বলবেন অবশ্যই আপনারা। এভাবে আপনারা করে নিতে পারেন। এরপরে আমি অবশ্যই আপনাকে বেকিং সোডা দিয়ে করে দেখাবো। আজকের জন্যই এই পর্যন্তই।